প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাক আলহামদুলিল্লাহ, আমি আজকে চলে আসলাম আবারও সেই পরিচিত লোড পয়েন্ট বুড়িমারিতে। আমরা কিছুদিন যাবৎ আমরা পঞ্চগড় থেকে ট্রিপ কাটছিলাম। আপনারা জানেন আমরা এখন আছি বর্তমান বুড়িমারি স্থলবন্দরে। সকালে কিছু টার্মিনালের অবস্থান আপনারা ভিডিও করে রাখলাম। এখানে দেখছেন টার্মিনালের পাশেই ভুটানের পাথর এখানে মিলে মেশিনে ভাঙা হচ্ছে। এক একটা সাইজ এক একটা বেল্ট দিয়ে বের হবে। যাক আমরা এখন মার্কেটের দিকে যাব, যে টিপ ধরবো। দেখেন টার্মিনালে কি অবস্থা হয়েছে, কাদা এখানে ভরে গেছে, কারণ অনেক সমস্যা হয়েছে। যাক আমরা টার্মিনালের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা ট্রান্সপোর্ট অফিস থেকে টিপ ধরে লোডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন যাচ্ছি একেবারে বুড়িমারি বর্ডারের মুখে। ওখান থেকে আমরা আজকে লোড করব। আজকে আমাদের মাল হচ্ছে পাথর, এলসি পাথর, যেটা ভুটান থেকে আসে, ওটা লোড করব আজকে। আসলে বেশ কিছুদিন যাবত আমরা আপনাদেরকে দেখাইছি পঞ্চগড় থেকে আমরা বিভিন্ন জায়গায় গেছি, যেমন কুষ্টিয়া, আলফাডাঙ্গা, ফরিদপুর, যেসব জায়গায় গেছি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাইছি। এবং আমি 2 দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারিনি, যে কোনো একটা কারণবশত। আর সবসময় তো আপলোড করা যায় না, এজন্য আর কি আপলোড করতে পারিনি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন। আর অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামতগুলো জানাবেন। আমাদের আগে গাড়িটি স্কেলে আছে, এর পরবর্তীতে আমাদের গাড়িটি স্কেল করব। হ্যাঁ, 2টা গাড়ি আমরা পরপর স্কেল করেছি, করে লোডে একটু লেট হচ্ছে। এখানে অনেক বৃষ্টির পানি জমে আছে, অনেক পরিষ্কার পানি, এজন্য আমাদের গাড়িটি একটু পানির ভিতরে নামাই দিয়েছে। দিয়ে আমরা রিনগুলো একটু কাদা লেগে আছে এবং তেলের ট্যাঙ্কিটি সমস্যা হয়ে আছে, এজন্য ধুয়ে নিচ্ছি। আমাদের কোম্পানি গাড়িটিও একই অবস্থা করেছিল। এই যে এখন আমাদের কোম্পানি গাড়িটি লোড পয়েন্টে ভিড়াবে, এই জন্য আমি গাড়িটি আগে যেতে বললাম, যে সে আগে লোড করুক, তারপর আমি লোড করব। হ্যাঁ, বিসমিল্লাহ শহীদ আমাদের কোম্পানি গাড়িটি লোড হয়ে গেছে। এবার আমার গাড়িটি লোড চলছে। আজকে আমাদের সফর সঙ্গী হিসেবে আছেন আমার কোম্পানির গাড়ি, যেহেতু ঈদের পর থেকে আমরা একসাথে হতে পারিনি। আবার আমরা 2 গাড়ি এক জায়গায় হয়ে গেছি। বিসমিল্লাহ শহীদ হয়তো আবার এই ট্রিপটা ঘুরে এসে আমাদের কোম্পানি আরও একটি গাড়ি আছে, হয়তো আমরা 2 গাড়ি আবার আমরা কোম্পানি 3টে গাড়ি হয়তো আবার একসাথে হয়ে যাব। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বুড়িমারি স্থলবন্দর থেকে বেনাপোল। আজকে আমাদের মাল হচ্ছে এলসি পাথর, ভুটানের এলসি পাথর, যেগুলো ইন্ডিয়া হয়ে আসে। আর মাল হচ্ছে 3-4 ডাউন। আমরা আজকের উদ্দেশ্য বেনাপোল। আবার বেনাপোল থেকে কোথায় যাব সেগুলো আপনাদেরকে জানাবো। আর তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মূল্যবান মতামতগুলো জানাবেন। আমরা লোড ছেড়ে গাড়ি বাঁধা শেষ করে আমরা এখন রওনা হচ্ছি স্কুলের দিকে। আমরা গাড়ি স্কেল করব, স্কেল করে মাল কতটুকু হয় না হয় সেগুলো অবশ্যই দেখব। আমরা যাচ্ছি অবশ্য সেফটিতে, তারপরও গাড়িটি এখানে স্কেল হবে, কারণ এক এক কোম্পানির এক একটা নিয়ম। যে কোম্পানি যেমন নিয়ম করে সেগুলো তো আমাদের অবশ্যই মানতে হয়। এখন এর আগে লোড খরচ ছিল একটু কম, এখন একটু লোড খরচ বেড়ে গেছে। যারা গাড়ি চালান তারা অবশ্যই জানেন। গাড়ি ছেড়ে বিসমিল্লাহ সহিত আমাদের একটি গাড়ি টায়ারের একটু সমস্যা হয়েছে। আমরা টায়ার খুলছি, আমরা বুড়িমারি থেকে বেরিয়ে চলে এসেছি। যে টায়ারের একটু সমস্যা হয়েছে, আমরা টায়ার খুলছি। টায়ারের কাজ ছেড়ে আমরা আবার বিসমিল্লাহ সহিত রওনা দিয়েছি। আমরা দেখাবো যে আমরা ইন্ডিয়া তারকাটার পাশ দিয়ে কতটুকু দূরত্ব আমরা পাশ দিয়ে যাওয়া রাস্তা এবং কতটুকু এভাবে যাই। দেখুন ডাইন সাইডে যে এগুলো বাগানগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। আর 2 সাইডে ইন্ডিয়া আছে, মাঝখান থেকে বাংলাদেশ আছে কিছু দূর। আমরা ওখান থেকে যাওয়া আসা করি। যেগুলো আপনারা দেখলেন ডাইনে সাইডে বাগান দেখাচ্ছিলাম, ওগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। এবং সামনে আবার ডাইনে দেখাবো, একেবারে কাছাকাছি, হয়তো 100 মিটার কি
200 মিটার দূরত্ব আর কি এখান থেকে আমার ডাইন ইন্ডিয়া। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা ওখান থেকে ছেড়ে এসে আমরা হাতিবান্ধা বাজার পার হয়ে আমরা চাকাগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি যেহেতু রোদের সময়, এবং ঠিক দুপুরে আমরা গাড়ি ছেড়েছি, এজন্য আমরা 40 কিলোমিটার রাস্তা আসছি। আসার পর দেখি টায়ার অনেক গরম হয়েছে, এজন্য আমরা এখানে দাঁড়িয়ে টায়ার ঠান্ডা করে নিচ্ছি। ওখান থেকে গাড়ি আমরা ছেড়ে হাতিবান্ধা থেকে ছেড়ে এখন আসছি আমরা কাকিনা আকাশ ফিলিং স্টেশন। আমরা এখান থেকে সবসময় বুড়িমারি আসলে এখানে ট্যাঙ্কি লোড করি। আর এখানকারের তেল অনেক মাপটা অনেক ভালো এবং সুন্দর, এই জন্য আমাদের বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান। আমরা লালমনিরহাট বুড়িমারিতে আসলে এখান থেকে ট্যাঙ্কি লোড করি, এবং আমাদের যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া অঞ্চলে যত গাড়ি আছে আমরা সব এখান থেকেই তেল নিয়ে থাকি, এবং আমাদের কাছে অনেক স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়। এখান থেকে আমাদের মাপটা সঠিক মনে হয় এবং নির্ভেজাল মনে হয় এবং অনেক ভালো লাগে। এই জন্য আমরা এখান থেকেই ট্যাঙ্কি লোড করে তেল নিই। আবার বলে রাখি, আজকের উদ্দেশ্য আমাদের বুড়িমারি থেকে বেনাপোল স্থলবন্দর। আমরা কাকিনা ফিলিং স্টেশনে তেল নিয়ে আমরা ওখান থেকে গোসল খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে সন্ধ্যার পরে গাড়ি ছেড়েছি বাজারে। বেশ কিছুক্ষণ আমরা লালমনিরহাটে ঢোকার আগে জাম পেয়েছিলাম। এখন আছি আমরা তিস্তা ব্রিজ, যে তিস্তা ব্রিজের কথা অনেকেই আপনারা শুনেছেন এবং দেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষই জানেন যে তিস্তা ব্রিজ বা তিস্তা নিয়ে অনেক কিছু হয়ে যায়, এবং একটি ভাইরাল সেতু তিস্তা। এবং সেই তিস্তা সেতু যারা নিজ চোখে দেখেননি বা ভিডিওর মাধ্যমে দেখেননি তারা অবশ্যই এটি খেয়াল করবেন। এখন যেহেতু অনেক রাত, এজন্য আমরা নিচে গভীরতাটা আপনাদের দেখাতে পারছি না। ব্রিজটি অনেক বড়, ব্রিজটি অনেক বড়। আমরা ওখান থেকে ব্রিজ পার হয়ে এসে আমরা বিসমিল্লাহ সহিত দাঁড়াইছি রংপুর মডার্ন মোড় পার হয়ে। এখন বর্তমান যেখানে টোল ঘর করছে আর কি, ওখানে আমরা দাঁড়িয়ে আবার চাকা ঠান্ডা করে নিচ্ছি। চাকা ঠান্ডা করে আমরা এখান থেকে হালকা পাতলা চা নাস্তা করে আবার এখান থেকে রওনা দেব। এর ভিতরে আমরা পৌঁছাইছি ওখান থেকে গাড়ি ছেড়ে গোবিন্দগঞ্জে অনেক জ্যাম, যেহেতু আমি স্টারিংয়ে বসে আছি, জাম ঠেলছে, এজন্য আশপাশেগুলো দেখাতে পারছি না, এজন্য দুঃখ প্রকাশ করছি। এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জাম ঠেলতে হয়েছে। সারা রাস্তা আজকে অনেক কষ্ট হয়েছে। মডার্ন মোড়ে 1 থেকে 1.5 ঘন্টা জাম ঠেলতে হয়েছে, এবং মুস্তাফির মোড়ে অনেক জাম ছিল, তিস্তা ব্রিজের মুখে অনেক জাম ছিল। আজকে অনেক জাম ঠেলেছি, শরীর এখনই ক্লান্ত হয়ে যাচ্ছে। ওখান থেকে বিসমিল্লাহ সহিত আমরা পার হয়ে দেখতে পাচ্ছেন যে সামনে কত জাম, কী অবস্থা। টুকটুক করে আমরা এখন জামের ভিতর দিয়ে আগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা, কী পরিমাণ জাম। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা যাক ওখান থেকে গোবিন্দগঞ্জ পার হয়ে এসে ফাঁসিতলা নামক স্থানে আমরা দাঁড়াইছি। এখন বাজে রাত্র 4টা। আমরা এখানে চাকা ঠান্ডা করব এবং খাওয়া দাওয়া করবো রাতের খাবার খেয়ে আবার বিসমিল্লাহ সহিত এখান থেকে রওনা দেব। কারণ আমরা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আপনাদের টায়ার তো গরম হয় কেন? কারণ ওভারলোড গাড়িতে ভাই একটু টায়ার গরম হয়, এবং ট্রাক বলতে টায়ার গরম হয়, এগুলো ঠান্ডা করা লাগে। যেহেতু ওখানে এই রাত 4-5টা বেজে গিয়েছিল, তারপরে আমরা এখন আছি বর্তমান লালন শাহ ফ্লাইওভার এবং টোল ব্রিজ। এখানে আমরা 270 টাকা টোল দিয়েছি। টোল দিয়ে আমরা ব্রিজ পার হচ্ছে। এখানে আমরা সামনে যাব, সামনে যে আবার যেহেতু সকাল হয়ে গেছে আমরা সকালে নাস্তা করব, খাওয়া দাওয়া করব, আবার কিছুক্ষণ 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়াবো, দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ সহিত আমরা রওনা দেবো। আবারও বলছি, আজকের মাল আমাদের বুড়িমারি থেকে বেনাপোল। আর পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো কোথায় আমরা খালি করা হচ্ছে, কী বিষয় আশয়। আমরা 12 মাইল দাঁড়াইছিলাম,
কুষ্টিয়া 12 মাইলে ভেড়ামারার ভিতরে। ওখান থেকে গাড়ি ছেড়ে আবার বিসমিল্লাহ সহিত রওনা দিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আমাদের কাছে অবশ্যই আপনাদের অনুভূতিগুলো জানাবেন। আপনাদের অনুভূতি আমাদের অনুপ্রেরণা। আপনারা যদি অনুপ্রেরণা না জাগান তাহলে তো ভিডিও করতে আমাদের ভালো লাগবে না, সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। এবং 12 মাইলতে গাড়ি ছেড়ে আমরা কিছুটা আবার জাম পেয়েছিলাম, রাস্তার কথা ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।